এখন আমাকে এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়ে গেল যে আমি নিজেকে নিজেই দেখতে পাই না, দেখি না। আর দেখতে পাবো কিনা জানি না, বা আপনারাই আমাকে আর কয়দিন দেখতে পাবেন আমি তাও জানি না। কান্না নিয়ে আমাদের এই জীবন, এটা তো মেনে নিতেই হবে। তবুও আমি এখন যে গানখানি গাইব, আমার একটা মনের গান, একটা প্রাণের গান, আমার একটা জীবনের গান, আমার স্বামী সুবল সরকারকে নিয়ে। তাই আমার স্বামীর সাথে আমার দেখা হয়েছিল জয়দেব মেলাতে। জয়দেব মেলা অনেকেই হয়তো গেছেন তো নাকি? মালদা থেকে অনেক মানুষ যায় আমাদের জয়দেব মেলাতে, জয়দেব ধামে। তা আমাদের ফার্স্ট টাইম প্রথম দেখা হয়েছিল জয়দেব মেলায় ২৬ বছর আগে, আজ থেকে ২৬ বছর আগে। কিন্তু হঠাৎ করে ২৬ সাল পড়ার আগে ২০২৫-এ ২ ডিসেম্বর চলে গেলেন নিজের দেশে। তার মাত্র কয়েকদিন পরেই জয়দেব মেলা, যে মেলাতে আমাদের দুজনের দেখা হয়েছিল। মেলাতে আমাদের একটা আশ্রম আছে, মেলা তো করতেই হবে। তাই সেই মেলাতে কত খুঁজলাম, সবার মনের মানুষ আছে, সবার কাছের মানুষ আছে, কিন্তু আমার স্বামীর দেখা পেলাম না। শুধু মনে হয়েছিল যদি আমি জানতাম সে চলে যাবে। আমার স্বামীর সাথে আমি লাস্ট প্রোগ্রাম করেছিলাম দিনাজপুর ইটাহার বলে একটা জায়গাতে, লাস্ট প্রোগ্রাম। সেদিন যদি জানতাম যে এটাই আমাদের জীবনের শেষ প্রোগ্রাম দুজনের, তাহলে হয়তো সারা সময় তার সাথে শুধু ডুয়েট গানই গাইতাম। আর আমার যারা ইউটিউব ভাইরা রয়েছে, দাদারা রয়েছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে সেই স্মৃতিগুলোকে তুলে ধরার জন্য। অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এই কারণেই জানাই, আমি ২০০০ সাল থেকে রেকর্ড করি বম্বের জেএমডি কোম্পানি থেকে। আমার কিন্তু স্টেজে যে এই ভাইরা আছে, তারা যদি আমার গান নাও তোলে, তবুও কিন্তু আমার গান সবাই শুনেছেন আপনারা। তখন ক্যাসেট ছিল, ক্যাসেট, তখন থেকে আমি রেকর্ড করি। কিন্তু এই যে আমি যেদিন আমার স্বামীর সাথে আমার শেষ দেখা কেন বলছি জানেন? আমি যেদিন লাস্ট প্রোগ্রাম করলাম দিনাজপুরে, পরের দিন বাড়ি গেলাম। বাড়ি গিয়েই আমি বিকেলবেলাতে বাপের বাড়ি গেলাম। আমার দাদা বৌদি এসে আমাকে নিয়ে গেল। কি করে জানবো যে সেটাই আমাদের শেষ দেখা? তাই আমার এই দাদা ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ। তা আমার শক্তি, আমার ভরসা, আমার বল, আমার সাহস, আমার ভালোবাসা, আমার রাগ অনুরাগ, পুরোটাই আমার জীবনের সব কিছু ছিল আমার স্বামী সুবল সরকার। আমি শুধু এখন বলে নয়, আমি যতদিন গান করি, আমার যারা ইউটিউব ভাইরা আছে সবাই জানে, আমার স্বামীকে ছাড়া আমি কোনো দিন চলিনি, কোনো দিন না। আমি তখনও বলেছি যে আমার স্বামীকে ছাড়া আমি জিরো। এখন তো জিরো তো দেখা যায়, জিরো, শূন্য, এগুলো দেখা যায়, কিন্তু এখন আমাকে এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়ে গেল যে আমি নিজেকে নিজেই দেখতে পাই না, দেখি না। আর দেখতে পাবো কিনা জানি না, বা আপনারাই আমাকে আর কয়দিন দেখতে পাবেন আমি তাও জানি না। তাই সে আমার স্বামীকে নিয়ে আমার এই গানখানি আমারই লেখা।